সবসময় তো বাচ্চাদের সব আবদার পূরণ করি, যখন যেটা খেতে চায় তখন সেটাই বানিয়ে দিই। আজকে ভাবলাম যে হাজবেন্ডের আবদার পূরণ করি। আজকে হাজবেন্ড খেতে চেয়েছিল ফিশ ফ্রাই সাথে পরোটা, তো আমরা সবাই মিলেই রাতে পরোটা আর ফিশ ফ্রাই খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করতেছি বিকেল থেকে। তো বিকেলবেলা আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে একটু করে কেটে কেটে নিয়েছি যেন মশলাটা খুব ভালো করে ভিতরে ঢোকে। তারপর আমি সমস্ত মশলাগুলো একসাথে একটা বাটিতে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এখানে আমি দিয়েছি আদা, রসুন, টমেটো, আর এখানে দিয়েছিলাম লবণ, সাথে গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। সমস্ত মশলার গুঁড়াগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। সরি, টমেটো সস দিয়েছিলাম, ভুল করে টমেটো বলে দিয়েছিলাম। যাই হোক, সবগুলো মশলা আমি হাত দিয়ে একসাথে মেখে নিয়েছিলাম। তারপর একটা একটা করে সবগুলো মাছ একটার ভিতরে দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এমন ভাবে মশলাগুলো মাখাবো যেন একদম কাটা কাটা জায়গাগুলো খুব ভালো করে মশলাগুলো পৌঁছে যায়। এভাবে করে মাখালে অনেক বেশি মজা হয় ফিশ ফ্রাই খেতে। আমার হাতে একটু কেটে গিয়েছিল, তো এই জন্য একটু জ্বালা করছিল, তো বারবার দেখছিলাম। আর আমি মশলাগুলো দিয়ে মাছগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু অনেকটা বেশি সময় নিয়ে মাছগুলো মাখিয়েছিলাম খুব ভালো করে। এখানে যেহেতু 6 পিস মাছ ছিল, সরি 5 পিস মাছ ছিল, তো মাছগুলো খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। রাত 9টা পর্যন্ত খুব বেশি সময় আমি রেখে দিয়েছিলাম, কারণ বেশিক্ষণ রেখে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ মশলাটা খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। এর ফাঁকে কিন্তু সন্ধ্যায় একটু নাস্তা বানিয়েও খেয়েছিলাম, ওগুলো তার ভিডিও করা হয়নি। তো রাতের দিকে 9টা যখন বাজে তখন মাছগুলো নামিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু সাথে বিকেলবেলা একটু পরোটা বানানোর জন্য আটাও আমি মেখে রেখেছিলাম। আগে আটাটা মেখে রাখলেও কিন্তু পরোটা অনেক বেশি মজা হয়। তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের ভিতরে। এখন একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দিয়ে এখন যে মশলাগুলো বাকি ছিল সেই মশলাগুলো মাছের উপরে আমি এইভাবে হাত দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি সব কটা মাছের উপরে। এভাবে করে মশলাগুলো দিলে খেতে কিন্তু আরো অনেক বেশি মজা হয়। তো খুব ভালো করে দেওয়া হয়ে গেলে আমি আরেকটা পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে পরোটাগুলো একটা একটা করে বেলে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাগুলো খুব একটা গোল হয়নি, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু আগে একটু গোলে রেখেছিলাম। তাছাড়া আমি আটা গোলানোর সময় একটু চিনিও দিয়েছিলাম। চিনি, তেল আর পানি দিয়ে খুব ভালো করে আমি আটাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু পরোটা বানালে অনেক বেশি মজা হয়। পরোটা একটু চিনি দিলে আমার কাছে কেন জানি না বেশি মজা হয়। তো আমি এভাবে করে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি। অনেকে আবার বলতে পারেন যে ঝাঁঝরি চামচ দিয়ে কি কেউ পরোটা বানায়। আমার কাছে অনেক সহজ মনে হয় ঝাঁঝরি চামচ দিয়ে, তাই আমি ঝাঁঝরি চামচ দিয়ে খুব সুন্দর চেপে চেপে পরোটা বানাই। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি সুবিধার হয় এভাবে করে পরোটা ভাজলে। মাছের আরেকটা ফিট আমি খুব ভালো করে উল্টে দিচ্ছি আস্তে আস্তে, কারণ মাছগুলো ভেঙে যাবে তা না হলে, তাই খুব সাবধানে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। তারপরে মাশাআল্লাহ আমার একটা মাছও কিন্তু ভাঙে নাই, শুধু এই মাছটার একটু পেটের দেখতেই সমস্যা হয়েছে। তো একটা পিঠ উল্টে কিন্তু আমি আরেকটা পিঠও কিন্তু আবার এভাবে হাত দিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম, ওটুকার ভিডিও করা হয়নি। তারপর আরেকটা পিঠও খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তো আমার ফিশ ফ্রাই কিন্তু রেডি। এদিকে পরোটাও কিন্তু সবগুলো আমার বানানো হয়ে গেছে। পরোটা, ফিশ ফ্রাই সব মিলে কিন্তু রাতের খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। পরোটাগুলো খুব মজা হয়েছে, নরম হয়েছে অনেক। আর ফিশ ফ্রাইটার কথা কি বলবো, অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।